আসলে প্রকৃত সুখী ওই মানুষগুলা যারা সবসময় এটা ভাবে যে যতটুকু আমি পেয়েছি ততটুকু কয়জনে পায়। আমি ঠিক যে জীবনযাপনটা করছি এই জীবনটাই হয়তো অনেকের কাছে স্বপ্ন। এই চিন্তাধারাটা যাদের মধ্যে থাকে অ্যাকচুয়ালি তারাই হচ্ছে প্রকৃত সুখী মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অলরেডি যারা ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ একটু হলে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইক আমার একটা শেয়ারে কাজ করবে। আর এখানে হচ্ছে ছোটো মাছ এনেছিল, আর এই যে অল্প টাইমে আমি যেভাবে পরিষ্কার করলাম, আমি সবসময় এভাবেই পরিষ্কার করি। দেখেন একটা ছাঁকনিতে নিয়ে মাছগুলো দিয়ে এভাবে একটু ঝাঁকাইলে কিন্তু মাছটা মানে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর এটা কিন্তু খুবই অল্প টাইমে করা যায়। আমি এভাবে করি, আপনারা চাইলে এভাবে করে দেখতে পারেন, খুবই সময় কম লাগবে। তো আজকে এই মাছটা দিয়ে হচ্ছে চচ্চড়ি করব, ছোটো মাছের চচ্চড়ি, একদম পরিষ্কার হয়ে গেছে। আর আলু দিয়ে এই মাছটা চচ্চড়ি করলে হাতে মাখিয়ে খুবই মজা লাগে। তো এখানে আমি যে পেঁয়াজ মরিচ আর সব মশলাগুলো অ্যাড করে সুন্দর করে মাখিয়ে নিব। আর কয়েকদিন হচ্ছে ব্যস্ততার জন্য ব্লগ ভিডিওগুলো দিতে পারতেছি না, খুবই খারাপ লাগছে, টাইম পাচ্ছি না। তো আজকে ভাবলাম একটু এডিটিংটা সেরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আমি কিন্তু সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখন মেখে নিব। আর এই মাখাটাই কিন্তু অনেক মজার হবে, যত মাছটা ছোটো মাছের চচ্চড়ি মাখার জন্য কিন্তু অনেক মজার হয়। তো এই যে লাস্টে মরিচগুলো দিয়ে দিলাম, আর এখানে আমি একটু গরম পানি অ্যাড করে দিব যেহেতু আমার গরম পানি ছিল। তো ওই তো মাখানো হয়ে গেছে, এখন আমি গ্যাসটা চালিয়ে দিব। তো ঢেকে দিলাম। আর এই চচ্চড়িটা কিন্তু খেতে অনেক মজার লাগে। তো এখানে হচ্ছে আমি একটু আঙ্গুর নিয়ে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য, আর ওরা রান্নার সময় খুবই প্যারা দেয়। আর ছোটোজন তো একটু পরপর রান্নাঘরে আসে আর খুব দুষ্টুমি করে, তো ভাবলাম ওগুলো দিয়ে আসি, বসে বসে খাক। আর এই দিকটা আমি কিন্তু রান্নাগুলো সেরে ফেলবো। তো আমার কিন্তু কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে, আর এই যে আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে। তো আমি এখন এটা বেড়ে নিব। আর আজ দুপুরে কী কী রান্না করলাম সব কিছুই আজকে ব্লগে শেয়ার করব, দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি এটা ভালো করে বেড়ে নিলাম। আর এই যে দেখেন চচ্চড়িটা অনেক মজার হয়েছে। আর এই সময়টা আসলে অনেক ব্যস্ত থাকা হয়, আর কারণ এই টাইমটা হচ্ছে বাচ্চাদের গোসল, স্কুল, প্রাইভেট সব কিছু মিলে রান্না কমপ্লিট করা, আপনাদের ভাইয়া অফিস থেকে আসার আগে, মানে সব কিছু টোটাল মিলে অনেক ব্যস্ততার সময় আসলে চার হাত দিয়ে কাজ করতে হয়। তার মধ্যেও কিন্তু কষ্ট হইলেও আপনাদের জন্য ভিডিও বানাই। অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর যারা নিয়মিত আমার ব্লগ ভিডিও এবং আমার পেজের সাথে যারা অ্যাক্টিভ আছেন অসংখ্য ধন্যবাদ সবসময় এতটা সাপোর্ট করার জন্য। আর এদিকে হচ্ছে আমি পুঁইশাক ভাজিটা উঠাই দিয়েছি, আর আজকে রান্না হবে পুঁইশাক ভাজি, ডাল, বেগুন ভাজি আর ছোটো মাছের চচ্চড়ি। অবশ্যই দেখতে থাকুন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাকটা কিন্তু হয়ে আসছে। আর এই পুঁইশাকটা হচ্ছে আমার এতটা পছন্দ, এটা যেভাবে রান্না করবেন সেইভাবে আমার খেতে ভালো লাগে, আমার খুব ভালো লাগে এটা। তো এই যে আমি বেড়ে নিলাম। আর এখন ডালটা এদিকে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে ডালের বাগারটা করে নিব। তো এই যে পাতলা ডাল, আর আমার হাতে ডাল কিন্তু আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। আমার ডালটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর এখন হচ্ছে আমি বেগুন ভাজিটা করে নিব। এই যে বেগুনটা আমি দিয়ে দিলাম, আর বেগুনগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে। আর আলবির বাবার কিন্তু বেগুনটা অনেক পছন্দ, বেগুন ভাজি। যার নাই গুণ সে হচ্ছে বেগুন। বেগুন কিন্তু দেখতে সুন্দর কিন্তু ভিতরটা অ্যালার্জিতে ভরা। তো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে দেখতে সুন্দর বাট ভিতরটা তাদেরও এরকম অ্যালার্জিতে ভরা। তো যাই হোক, মজা করে বললাম, কেউ কিছু মনে করবেন না, সবাই ভালো থাকবেন। আজকে রান্না করতে করতে ব্লগটা শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।